ভাই কি বিদেশ থেকে এলেন নাকি? জি। কোন দেশ থেকে? কাতার না দুবাই? কাতার দুবাই না, ডাইরেক্ট সৌদি। সৌদি। তুমি আমাদের সুরুজ না? আনা সুরুজ। জি আমি সুরুজ, বর্তমানে সৌদি সুরুজ। দেশে কবে আসলে? দেখেই তো বুঝতে পারতেছেন যে আমরা যাত্রা পথে আছি, বাড়ি পর্যন্ত পৌঁছুনি। তা তোমার বাড়ি তো দক্ষিণ পাড়া, তুমি ধাই ধাই করে যাচ্ছ উত্তর পাড়া। শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হয় আগে। আমি শ্বশুর বাড়ি যাচ্ছি না নিজের বাড়ি যাচ্ছি সেটা জানি তো আপনার কোনো লাভ নেই। শ্বশুর বাড়ি কিংবা নিজের বাড়ি, দুই বাড়ির কোনো বাড়িতেই আপনার দাওয়াত হবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। লড়াই একটা খেজুর কান্দিনি। এই সাবিনা। কিরা আরে জামাই এই সাবিনা, সাবিনা জামাই বাবাজি তুমি কখন আসলা? সাবিনা আরে দেখে যা কিরা এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহান ইসাহাতুন জাইদাতুন। আপনি কিরাম আছেন? ও, আমি আমি ভালো আছি তো, তুমি কিরাম আছো? আমি তো ভালো আছি। তুমি কাঁদতেছো কেন বাবা? আব্বা হাসি গিয়ে কান্না তো দুঃখের কান্না না, এ কান্না হচ্ছে সুখের কান্না, আনন্দ অশ্রু, বুঝতে পারছেন? আব্বা আপনি বাজারে যান, দেখেন কোনো কিছু পান কিনা। বাড়িতে তো পোলাওয়ার চাল আছে, আপনি দেখেন মাছ পান কিনা আর একটা মুরগি নিয়ে আসেন। আচ্ছা ব্যাগটাতে তাড়াতাড়ি, আমি দেখি এই সময় পাওয়া যাবে কিনা জানি না, তো যাই পাওয়া যায়। তাড়াতাড়ি যান আব্বা। হ্যাঁ বাবা যাও যাও ভিতরে যাও, তুমি বসো। আমি তাকুলু বোঝানো, মানে তুমিও আমাদের সাথে বসে পড়ো। আমি পরে খাবানি, তোমরা খায় না। জামাই বাবাজি তোমরা সেই দেশে কি ধরনের খাবার খাস? ঘাস? আব্বা মজা করেছি আমি। আরে মরুভূমিতে ঘাস হয় নাকি? অবশ্য ঘাস হয় না, কিছুই তো হয় না। হ্যাঁ কিছুই হয় না, কিন্তু মানে কোনো কিছুরই আবার অভাব নেই, কারণ একটাই, কারণ টাকা থাকলেই কোনো কিছুই তো অভাব হয় না, সবই আমদানি হয়ে যায়। এই মাছ টাছ হাবি জাবি সবকিছু পাওয়া যায়, ওনেতে ইলিশ মাছ পাওয়া যায় জেদ্দায় বিশেষ করে। সেরকম ইলিশ মাছ তো আপনি চাঁদপুরের ইলিশ ঘাটেও পাবেন না। আচ্ছা, ইলিশটা আরবিতে কি বলে? কিছু কয় না, কিছু বলে না? না ডাইরেক্ট খাই ফেলে। বললেও যে স্বাদ, না বললেও তো সে একই স্বাদ, বলে লাভ আছে? খাবার কিরাম হয়েছে? সমস্যা হয়েছে কতদিন পরে এরকম রান্না খাচ্ছি। অনেক রান্না হয়। খাপসা খাইছো কেন? কি স্যার? খাপসা। খাপসা? হ্যাঁ ওটা একটা খাবার, ওটা আমি নিজের হাতে খাওয়াবো। ওদেশি খাবার তো। তুমি শিখাই দিছো? খাপসা মান্দি। তুমি রান্না? আমি নিজে রাখবো। আচ্ছা তুমি আমার একটা কথা সত্য করে কবা? কব না কেন? না মানে এই যে আমি সৌদি চলে গেছি, যাওয়ার পরে কি আব্বা আমার গালাগালি করেছে কখনো? না, একদমই না। বরং আব্বা অনেক খুশি হয়েছে যে তুমি সৌদি গেছো। আমার কাছে তো মাঝে মাঝে জিজ্ঞেস করতো তোমার কথা, কি করতেছো, কিরাম আসো, ওখানে কি কি কাম করতেছো। ও না, কিন্তু আমি ওই সৌদি জাতি পাত্রী ছিলাম না, সেই জন্য আমার গালাগালি করে কি অপমান করে এই বাড়িতে বের করে দিল। মনে আছে সেসব কথা তোমার? সে ঘটনা শুধু আমার না, আব্বারও ভালো করেই মনে আছে। মাঝে মাঝে মন খারাপ করে বলতো, ছেলেটার সাথে কি খারাপ ব্যবহারই না করেছি। বাদ দাও ওইসব অতীত দিনের কথা। না বাদ দিতেই তো চাই, কারণ সব কথা মনে পড়লেই আব্বার প্রতি আমার শ্রদ্ধা একদম উঠে যায়। কিন্তু আমি তো আব্বারে সবসময় শ্রদ্ধা করতেই চাই, ভুলে যাওয়াই ভালো। আবার একটা কথা কতি হবে, কিন্তু সেই কথাটা আমার মনে হচ্ছে কি তুমি বললে খুব ভালো হয়, আমার খুব সংকোচ হচ্ছে কতি। কি এমন কথা যেটা বিশেষ করে আমারই ক্ষতি হবে? মানে কথাটা হচ্ছে লামাস্তালি মিলমালা, মানে টাকা পয়সা, আমার টাকা পয়সা তো সৌদিতে এখন এসে পৌঁছয়নি, তাই হাত খরচের জন্য কিছু টাকা আব্বা দেবে আমারে। কেন আইসে পোষায়নি কেন? আসেনি মানে অবশ্যই আসবে, আসতেই হবে, মানে কারণটা হচ্ছে রেমিটেন্স, বুঝছো? আমার টাকা তো রেমিটেন্স হয়ে আসবি, সেই জন্য একটু দেরি হচ্ছে। সেটা কিরম কথা? ওনাদের তো দেখেছি টাকা আগেই পাঠায় দেয়, নালি পরে সাথে করে নিয়ে আসে। সেটা তো বুকা মেয়ে বুঝতে পারতেছে না, সেটা তো হুন্ডি করে পাঠায়। হুন্ডি? হুন্ডি কি? হুন্ডি হচ্ছে আল মুআমালাতু মালিয়াতু। কি করছো আমি কিছু বুঝবার পারতেছি না। ইস তুমি যখন বোঝো না তখন যে আমার কি ভালো লাগে, খালি সবকিছু বুঝাই করতে, সব কথা যদি আরবিতে করতে পারতাম কি ভালো হতো। এর মানে হচ্ছে হুন্ডিও একটা লেনদেন, বুঝছো? হুন্ডিও একটা লেনদেন, কিন্তু সেটা অবৈধ। মানে অবৈধ কাজ তো আমি করবো না, না। এটা করতে পারি না, ওটা আমি কখনোই করবো না। সেই জন্য আমার টাকা ওই রেমিটেন্স হয়েই আসবে, সেই জন্য একটু দেরি হচ্ছে। যে কারণে কিছু টাকা আপাতত কিছু দিনের জন্য আমার আবার দেবে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বারে বুঝাই কব না। কিন্তু আবার কিন্তু বুঝে করতে হবে, সেজন্য ভুল না বোঝে। যদি মনে করে যে না জামাই আসিছে, হ্যাঁ টাকা পয়সা কিছু সঙ্গে আনেনি, আবার আমার কাছে টাকা চাচ্ছে, হ্যাঁ এই শোনো এটা কিন্তু সম্প্রদান কারকে হচ্ছে না, হ্যাঁ এটা হচ্ছে আমি ধার নিচ্ছি, এবং সময় মতন সে টাকা পাই পাই করে কিন্তু আমি পরিশোধ করবো, এবং টাকা কিন্তু আবার নিতে হবে, এরকম করে বুঝাই তারে ক্ষমা। ঠিক আছে, আমি আব্বারে ভালো মতো বুঝাই কব না, দিয়ে আসি। অনেক ভালো হয়ে গেছে। সবকিছু আনতে পারলেও তার টাকাটা আনা নিয়ে একটু সমস্যা হইতেছে আর কি। কি হয়েছে? না মানে যে টাকাটা আনবে আর কি, ওটা রেমিটেন্স হয়ে আসবে। হ্যাঁ বিদেশের টাকা তো আরে বোকামে তুই সেটা জানিস না, বিদেশ থেকে টাকা আসতে হলে রেমিটেন্সে আসতে হবে। রেমিটেন্সে আসতে একটু সময় লাগবে আর কি। হতে পারে, এটি হওয়া স্বাভাবিক। তবে আমি খুব খুশি যে জামাই হুন্ডি করে বিদেশ থেকে টাকা আনে না। তাই আব্বা ওই টাকা আসার আগ পর্যন্ত হাত খরচের জন্য। বুঝতে পেরেছি। আপনার জামাই কিন্তু বলিছে রেমিটেন্স আসার সাথে সাথে সব টাকা পরিশোধ করবে, আপনি কিন্তু তখন না করতে পারবেন না। আরে সেইটা যখন টাকা আসবে তখন দেখা যাবে, সেটা নিয়ে চিন্তা করিস না। এই যে তুই এই আলমিরার চাবিটা দিয়ে যা, সেখান থেকে জামানে যত টাকা লাগে তত টাকা ব্যাক করবি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে আব্বা। এই তাহসেন ভাই আসো, কিরম কম দিনই আসি ভালো। তার সৌদি জামাইয়ের এক সপ্তাহ পর হোসেনের কথা মনে পড়লে? এটা কি কথা বলা তুমি?
যতদিন সৌদিতে থাইছি প্রত্যেকদিন বেলায় বেলায় তোমার কথাই মনে পড়েছে, কারণ চা তো তুমিই খাতে আর চা তো আমি খাই। এত চা খাইছি সেখানে, কিন্তু তোমার মতন চা আসলে আমার কেউ খাওয়াতে পারেনি। শুনে খুব খুশি হইলে আজকে এক কাপ খাও। তাহলে দাও এক কাপ চা দাও। আল্লাহ হালিবু মুন খালিদ সুকারি, ওয়াকি বুঝতে পারো নি? দোকানদারি করো, নানান ধরনের মানুষ তো তোমার দোকানে আসবে, দিয়ে একটা ভাষা শিখে রাখা ভালো। এর মানে হচ্ছে দুধ চিনি কমায় এক কাপ চা দাও, বুঝতে পারিস? এই সৌদি জামাই কি একা একাই চা খাবে নাকি আমাকে কবে? আরে কি করছে, চা সবাই খাবে, সবাই চা দাও জানি হোসেন ভাই। ওই দেশে গরম কিরম পড়ে? ও দেশে ওই তুমি যে দেশে থাকো সৌদি আরব, সেটা আমি কিরাম করে খাবো? ও পড়ে তো, আরে কি করছি, গরমেরই তো দেশ, গরম পড়ে, মেলা গরম পড়ে। সেখানে পড়ে, সেখানে তো গরম মানে এই যে পানির কলেতে ছাড়িয়ে দিলে তো এরকম গরম পানি বেরোয়, খালি চায়ের পাতা ডুবে দিলেই হয়, না জাল দিতে হয় না। বললাম জামাই নাকি গ্রামের হকল ডিরে খেজুর খাওয়াইতে আছেন, মোর ভাগের ডাকুন। এটা তো ভুল হয়েছে হোসেন ভাই, আছে খেজুর আছে, সৌদির খেজুর তো এরাম না যে আবার পালায় সৌদি চলে গেছে। ওর বাড়ির পরে আছে, তোমার দেওয়া হয়নি, তুমি বাড়ির পরে আসবা, ডাবল দেবো না। ও তাহলে তোমার 60 টাকা দেই করে, তো মেলা ভুল করে ফেলেছি। রিয়েল তো ভাঙানো হয়নি আমার, সৌদি রিয়েল। যদি একটু রিয়েলটা দেখি। দেখতে চাও? হ্যাঁ দেখো, এখানে তো দেখার জন্য টাকা দিতে হয়, বুঝছো? ওয়াকি এদি আরবি খেজুর গাছ, এটা কি প্রেসিডেন্টের ছবি? সৌদিতে প্রেসিডেন্ট হয় না রে, সৌদিতে হয় বাদশাহ, বাদশার সই। হ্যাঁ বাচ্চা, মোগ গ্রামের বাচ্চা দি কামলা খাটে। কামলা খাটে, এদেশে বাদশা তো মনে করো ওই নাম রাখেই সুখ। আসলে কামলা, আর ও দেশের বাদশা হচ্ছে আসল বাদশা, বুঝতে পারিস? এই আজকার বাড়ি আলাদা। দেখি তো টাকাটা দেখি। তাহলে এইটা আসলে সৌদি আরবের আসল টাকা মানে রিয়াল টাকা। আপনি বুঝতে পারেননি, রিয়েল টাকা না, ওর টাকাটার নামই হচ্ছে রিয়েল। হ্যাঁ, ওটা হচ্ছে রিয়েল। দেখো সুরজ, আমরা হয়তো বিদেশটিতে জাতি পারিনি, সেই জন্য যে ইংরেজি একদম বুঝি না সেইটা কিন্তু না। আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, বুঝছো? সেইখানে আমি ইংরেজিতে পড়েছি। হ্যাঁ, যে রিয়াল মানে আসল, ফলস মানে নকল, বুঝছো? সে বুঝতে পারিছি, মেলা ইংরেজি আপনি পড়েছেন, কিন্তু আপনি আমার কথা বুঝতে পারেননি। মানে এটা রিয়েল, মানে এটা হচ্ছে রিয়েল। রিয়েল মানে হচ্ছে যে টাকা, টাকা কিরকম করে বোঝাবো, মুদ্রা। হ্যাঁ, এক এক দেশের মুদ্রার একটা নাম থাকে, যেমন বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকারটা হচ্ছে ডলার, হ্যাঁ, আবার ওই ভারতেরটা হচ্ছে রুপি। হ্যাঁ, তা সেরাম ওই সৌদি আরবের ওই টাকা বা মানে মুদ্রার নাম হচ্ছে রিয়েল, বুঝতে পারিস? আচ্ছা, সেই দেশের মানুষের ভাষা তো আরবি, মোরা যে দোয়া কালাম করি, এই তো। না, সেটা তো কিরকম করে বুঝে কই তোমার। তাহিয়াতুন মিন আলামিন আরবি, আরবের সকল শেখদের পক্ষ থেকে আপনাদের সালাম। আপনাদের জীবন আনন্দময় হোক, আল্লাহ আপনাদের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাক, আপনারা চির এখানে। হ্যাঁ, আমি মোনাজাত করতেছি নাকি? হাত নামাও, আমি আরবিটার অর্থ করছি। হ্যাঁ, আপনারা চির শান্তিতে থাকেন। হ্যাঁ, আপনাদের আরব দেশে আমন্ত্রণ, যে কোনো সময় আসতে পারে। এইটুক আরবির এত মানে? সেরকম ভাষাটা হচ্ছে বরকতময়, তো ওই ছোট্ট একটু কিন্তু ভাষায় মেলা বরকত। দেখো তো বানাতে পারিস কিনা। কফি টেস্টটা কেমন দিয়েছো? কিরাম করে কব, আমি তো আগে কখনো কফি খাইনি। না খালি কি হবে, গিরানেরতেই তো বোঝা যায় যে জিনিসটা কিরাম। আমার কাছে তো কিরাম তিতা তিতা লাগে। আরে কি করছে শোনো, এ কফি কিন্তু সৌদির না, এটা কিন্তু তুরস্কের, বুঝছো? আর কফি তো মানুষ খাই ওই তিতা লাগার জন্য। ভালো কথা, তুমি তো ছিলা সৌদি। অবশ্যই সৌদি ছিলাম আমি। তালি পরে তুমি যেসব জিনিস আনিছো সৌদি থেকে, তার গায়ে মেড ইন সৌদি থাকার কথা। তাই তো। তাহলে তোমার আনা সকল জিনিসে মেড ইন বাংলাদেশ লেখা কেন? তাই নাকি? তা নয়তো কি, আব্বার যায় নামাজে মেড ইন বাংলাদেশ লেখা, আমার যে সব কাপড় চোপড় দিয়েছো সবকিছুতে মেড ইন বাংলাদেশ লেখা। কি লেখা বাংলাদেশ। আরে হয়েছে কি, মানে এনতে জিনিস সেনে গেছে, সেনতে জিনিস এনে আইছে, সেই জিনিস বুঝতে পারোনি? না, বুঝতে পারিনি। ওই হয়েছে কি, মানে বাংলাদেশের তো জিনিসটা সৌদি আরব গেছে, বুঝছো? তো সেনতে আবার আমি কিনেছি, এ জায়গায় আনিছি, বুঝতে পারোনি? বুকা মেয়ে, তোমার তো দেশে থাকিও দেশের খবর রাখো না। কি খবর রাখবে? ওরে বাংলাদেশ কোথায় চলে গেছে তোমার হুঁশ আছে? হ্যাঁ, রপ্তানিতে 1 নম্বরে দেশ এখন। জুতা মোজা পোশাক আশাক যা কিছু আছে সব রপ্তানি হয়। শোনো, এখন তুমি বিশ্বের যে কোনো জায়গাতে যে জিনিসই কেনো, তার গায়ে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। দেশ সেই পর্যায়ে চলে গেছে, খেয়াল রাখো। এই তুমি সত্যি করে কও তো, তুমি পরে বাংলাদেশে এসে ঢাকা থেকে কম দামে কিনে নিয়ে আসোনি তো? এটা কিরাম কথা বলা যাবে না? তাই বলে তুমি যে দেশ থেকে আসছো সে দেশে কিছুই আনবে না? আনিছি না, আজও খেজুর আনলাম, ও তো শুধু সৌদিতেই চাষ হয়, কোনো ভেজাল নেই। তোমার খেজুরে তো লেখা ছিল না মেড ইন সৌদি। তুমি এরকম একটা কোশ্চেন আমার করবা, সন্দেহ করো, যদি বুঝতে পারতাম। তো যখন আমি খেজুর সৌদি বসে কিনেছি, দোকানদারের কথা বলতে, ভাই প্রত্যেকটা খেজুরের গায়ে খোদাই করে লিখে দেন মেড ইন সৌদি। তাহলে হয়েছে কি জানো, আমার খুব দুঃখ হচ্ছে, সবসময় তুমি আমার অবিশ্বাস করেছো। যে সময় আব্বা ওই অপমান করে তাড়াই দিয়েছে, আমি সৌদি জাতি পারতেছি না, সেই জন্য সে সময় তুমি অবিশ্বাস করেছো যে আমি কোনোদিনই জাতি পারবো না। সুরজ, এই সুরজ, বাইরে আসছ নাকি? কি ভাবছিলি পলা এসা বাইচা যাবি? আমি কিস্তি আদায়ের ওস্তাদ, আমার টাকা কেমন কোনে যাচ্ছ? সেই পলিসি কিন্তু আমার জানা আছে। কই গেলি রে? ভাই এরকম করিস নে, ভাই এরকম করিস নে, এবার বল তো কি বলার আছে, আবার শ্বশুর বাড়ি এরকম করিস নে, আমার তো মান সম্মান আছে। তোর আবার মান সম্মানও আছে? হ্যাঁ, হুশ করে কথা কই, মিজাজ কিন্তু গরম হচ্ছে এখন। পাওনা টাকা দিতে পারো না, আর তুমি আবার মেজাজ দেখাও। 5 টাকা দিতে পারি না, দিতে পারবো না কিসের জন্য? 5 টাকা যখন সময় দিতে পারি, রাখলে রিয়েলে পরিশোধ করে দেবো। 1 রিয়েল সমান 35 টাকা, জানিস তুই?
তোমার রিয়েলের গোষ্ঠী কিলাই। এখন এই মুহূর্তে আমি যদি আমার টাকা না পাই, তোমার শ্বশুর বাড়িতে কিন্তু আমি সালিশ বহাবো। আরে তুই ভাই তোর দুটো পায়ে ধরছে, এই কাজটা করিস ভাই, করিস না প্লিজ। এই টাকা দাও, টাকা দাও। নিতে নিতে তো 70,000 টাকা নিয়ে ফেলাইছো। সুদে আসলে সেটা এখন 1.5 লাখ টাকার উপরে। ওরে তালা মানে অনুরোধ করতেছি ভাই, টাকা দেবো। শোন এখন রেমিটেন্সের টাকা আসেনি, আসলে পরে ধাম করে তোর টাকা দিয়ে দেবো আমি। তুমি এসে 1 মাস হয়ে গেছে আর তোমার রেমিটেন্সের টাকা এখনো পৌঁছায় নাই না? বুঝতেছিস রে, না পৌঁছো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটা সপ্তাহ ধরতে আমি টাইম নিলাম, রেমিটেন্সের টাকা আসুক আর না আসুক তোর টাকা আমি দিয়ে দেবো ভাই। হ্যাঁ। ভাই আপনি কি আমার নাম জানেন না? জানো না কেন? তাহলে সৌদি জামাই বলে কিসের জন্য ডাকতেছেন আমারে? না, এই নামটা তোমার একটু বেশি চালু হয়ে গেছে তো এই জন্য ডাকছি। তাই তোমার পরিচয় করে দিই। এই যে হচ্ছে আমার চাচাতো ভাই নজরুল, ও গত সপ্তাহে দুবাই থেকে আসছে। আর সে এখনো দুবাই জামাই হয়ে উঠতে পারেনি, কারণ সে এখনো বিয়েই করে। তোমাকে এখানে ডাকার উদ্দেশ্য হচ্ছে তোমরা দুজনে একটু কথাবার্তা বলবো আরবিতে, আমি মজা করে শুনবো। আরে বাপরে বাপ, বিনা টিকিটে বিনোদনের ব্যবস্থা করে নিচ্ছেন না? তাই শোনেন, আমানুল আজিউল, এখন আমি বসতে পারবো না, আমার জরুরি কাজ আছে। 10টা মিনিট বসতে একবার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, বসো। লাস্ট তাতিয়াল জুলুম, বসতে পারবো না, জরুরি জাতি হবে আমার। ভাই আমি তো দুবাইতে 8 বছর যাবত আছি। আপনি সৌদি আরবের কোন শহরে ছিলেন? শহরে ছিলাম আমি, সৌদি আরবের ওই শহরের মধ্যে, আমি শহরে বা খুরুসকুল শহরে ছিলাম। খুরুসকুল শহর, খুরুসকুল, কিন্তু সৌদি আরবের এই কি নাম? খুরুসকুল। এই নামে কোন শহর আছে বলে তো আমি শুনি নাই ভাই। আরে ভাই আপনি থাকিছেন দুবাইতে, সৌদিতে কি শহর আছে নেই সেটা আপনি জানবেন কিরাম করে? ভাই আমি দুবাই থাকলেও সৌদিতে অনেকবার গেছি, ওমরা করতে 2বার গেছি। আর সৌদি আরবের অনেক লোকের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়, কথাবার্তা হয়, কিন্তু তারা তো কেউ কখনো এই খুরুশকুল শহরের কথা আমার বলেন। আপনারা বলেনি, আপনি শোনেননি, তো আপনি শোনেননি তাই বলে কি একটা শহর নাই হয়ে যাবে? এটা না, কিরাম দাবি আপনার? না না, সেইটা না। না, আমি আবার শুনেছি ওই যে কক্সবাজারে নাকি এই নামের একটা জায়গা আছে। এই যে কথাবার্তার মধ্যে আপনি বামা ঢুকে দিলেন, কক্সবাজার একটা নাম আছে। আরে ভাই একটা নাম কয়েকটা জায়গারই থাকতে পারে, ঢাকা যেমন মিরপুর, সেই মিরপুর আবার কুষ্টিয়াও আছে, আবার মিরপুর আপনি দেখবেন ওই শ্রীমঙ্গলের ওদিকেও আছে। এখন এই একটা রাহার জন্য কি বাকি দুটো বাদ দিয়ে দিতে হবে? আচ্ছা ভাই, এই শহরটা সৌদি আরবের কোন দিকে, মানে জেদ্দা থেকে কত দূরে? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে বাংলাদেশের তো ফিতা নিয়ে আমার সৌদি আরব যাওয়া উচিত ছিল। কত দূর মাইপে টাইপে আইসে তারপর আপনার সঙ্গে কথা বলবো। দূর রে ভাই, মেলা দূর আছে, বর্ডার দিকে। কোন বর্ডার? ইয়েমেন বর্ডার নাকি ওই জর্ডান বর্ডার? না জানিয়ে কথা বললে হবে না, ওসব না, মালয়েশিয়া বর্ডার। সৌদির সাথে মালয়েশিয়ার বর্ডার? হুম। দাঁড়ান, সৌদি আরব হচ্ছে বাংলাদেশ থেকে পশ্চিম দিকে আর মালয়েশিয়া হচ্ছে পূর্ব দিকে। এই দুই দেশের মধ্যে তো কয়েক হাজার কিলোমিটারের দূরত্ব। এই দুই দেশের মধ্যে মানে সৌদি আর মালয়েশিয়ার মধ্যে কতগুলা দেশ আছে আপনার কোনো ধারণা আছে ভাই? ওরে ভাই শুধু শুধু পেঁচাচ্ছেন, আপনি তো ভালো ঝামেলার লোক। হ্যাঁ, সৌদির সঙ্গে মালয়েশিয়ার বর্ডার, দুটো মুসলিম কান্ট্রি, নানাভাবে তাদের বর্ডার থাকতে পারে, সেটা নিয়ে আপনি মাথা কামালি হবে? কিন্তু 6,000 কিলোমিটার দূরত্বে দুইটা দেশের মধ্যে বর্ডার হয় কি করে ভাই? ওরে ভাই সৌদির সঙ্গে মালয়েশিয়ার বর্ডার কিরাম করে সম্ভব? সেটা আন্তর্জাতিক হচ্ছে ভূ রাজনীতির ব্যাপার, সেটাকে আপনি বুঝবেন? হ্যাঁ, ভাই, দুবাই থাকলে সব বোঝা যায়। আমার সন্দেহ হচ্ছে যে আপনি আসলে সৌদিতে ছিলেন কিনা। আমি তো শুনছি যে আপনি যেসব আরবি বলে বেড়ান তার বেশিরভাগই হচ্ছে ভুলে পড়া। এই যে কিছুক্ষণ আগে যে আরবিটা বললেন সেটাও ভুল। ওরে ভাই ভুল তো হতেই পারে, আমরা তো বাংলা বলি, সব বাংলাকে ঠিকঠাক বলতে পারি, বাংলার মধ্যে আমাদের ভুল হয় নাই, যে আপনারা তো ভুল হয়েছে, আপনি তো ভুল বলেননি, আপনি বলছেন ভুল। আচ্ছা ভুল মানে হচ্ছে, ভুল মানে কি ইংরেজিতে জানি সার। হ্যাঁ, তাহলে কোথায় সার আর কোথায় ভুল? এটা মিস্টেক তো আঞ্চলিক উচ্চারণ রে ভাই। ওরে ভাই যে উচ্চারণ হোক সে উচ্চারণ, আরবিতে কি অঞ্চল নেই? আরবিতে নানান অঞ্চল, অঞ্চলে পরিপূর্ণ আরবি, বুঝছেন? সেই অঞ্চলের এক জায়গায় এক রকমের ভাষা। আমি কোন অঞ্চলেরটা খুরুসকুলেরটা কয়েছি, না জেদ্দারটা কয়েছি, না ইসেরটা কয়েছি? দুবাই থাকা লোক কি সেসব বুঝতে পারবে? হ্যাঁ, একটা দীর্ঘকাল সৌদিতে থাকতে হবে, ওখানে বসবাস করতে হবে, তাহলে সে খুরুসকুল বুঝতে পারবে, মদিনা বুঝতে পারবে, জেদ্দা বুঝতে পারবে, রিয়াদ বুঝতে পারবে। আরো সময় নষ্ট করে লাভ নেই। তো কি একটা ডাক দিয়ে ভেজালের মধ্যে ফালাই দিলেন, দুবাই চলে যান। তুমি আরব দেশের সব শহর ছিল না? আরে চিনবো না কেন, কিন্তু সেটা এখন আমাদের আসলে ঝামেলার মধ্যে পালাই দিল। আরে না না না, পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে না। আমি বুঝতে পারছি আপনি সুরুজের বন্ধু। তা বাবা যে সুরুজের সাথে বন্ধুত্ব কি সৌদি আরবে গিয়ে হয়েছে নাকি এখানেই ছিল? না চাচা, আমি তো সৌদি আরব যেতে পারিনি, তবে গত 2 বছর ধরে চেষ্টা করতেছিলাম। গত সপ্তাহে আপনাদের দয়া আমার ভিসাটা আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। হ্যাঁ হয়েছে কি চাচা, ওই মাস 6 আগে হ্যাঁ। সুরুজ আমার কাছ থেকে 30 দিনে আরবি শিক্ষা এই বইটা নিয়েছিল। যেহেতু সৌদি আরব যাচ্ছি, ভাবলাম কিছু আরবি শিখাই ওখানে যাই। 6 মাস আগে সুরুজে তোমার থেকে আরবি শিক্ষার বই নিয়েছে, সেটা কিরাম করে? 6 মাস আগে তো সুরুজ সৌদি আরবে ছেলে। কি বলতেছেন চাচা? সুরুজ আবার সৌদি গেল কবে? আমরা তো গত 2 বছর ধরে সৌদি যাওয়ার চেষ্টা করতেছি। এখানে আমার ভিসাটা আসছে, সুরুজের ভিসা এখন আসে না। সৌদি আরব যায়নি? হায় হায় সর্বনাশ! এই ওই সাবিনা, সাবিনা, এদিকে আয়, এদিকে এসে শুনি যা কি ঘটনা ঘটে গেছে। হায় 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 চাচা চাচা কোনো সমস্যা? কি হয়েছে আব্বা? হায় 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 হায়, রে সর্বনাশ হয়েছে, সুরুজ তো সৌদি আরব যায়নি। আরে আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, আমার খুব সন্দেহ হয়েছিল যে মানুষ সৌদি আরব থেকে চলে এসেছে, কিন্তু তার রেমিটেন্স আসে নাই। এই তো, এই তো সুরুজ এসে গেছে। এ সুরুজ, তুই বলে সৌদি আরব গিয়েছিস? হ্যাঁ হয়তো গেছি, কি হয়েছে তাতে? কি হয়েছে? না গেছি তো। তেমন কিছু হয়নি। ওই যে তুই আমার কাছ থেকে আরবি শিক্ষার বইটা নিয়েছিলি মেলা আগে, হ্যাঁ। হ্যাঁ, তারপর ওই যে সৌদি আরবের ভিসা এসেছে, তাই ভাবলাম তোর কাছ থেকে সেই বইটা নিয়ে যাই। ও ওরে কপাল রে, তোর ভিসা চলে আইছে না? যাচ্ছিস তো, গেলি পরে দেখতে পাবি যে কিরাম জায়গা সেটা। মনে কর যে মরুর বুকে একটুকু সোনার শহর। ও
মরুর বুকে একটি টুকরো সোনার শহর। আজকে আমি তোমার টুকরো টুকরো করবো। এই কোনে রে কোনে, এই দাঁড়া দাঁড়া। ভাবি পরিবেশ কিন্তু লাতাকলুন হয়ে গেছে। লাটাকলু লাতাকলুন মানে আমিও জানি না, মানে খারাপ কিছু। আপনি একটা কাজ করেন, ওই আরবি শিক্ষার বইটা আমার দেন, আমি চলে যাই ভাবি। আপনি এরকম পরিবেশে আরবি শিক্ষার বই চাচ্ছেন, আপনার তাহলে অনেক শিক্ষাই বাকি আছে। আসসালামু আলাইকুম। এটা কি সুরুজ মিয়ার বাড়ি? না, এটা সুরজমের বাড়ি না। সুরুজ মিয়ার বাড়ি না? সবাই তো বলল যে এই বাড়িতেই সুরুজ মিয়া থাকে। আপনি কিনা? আমি ওই যে বিদেশের লোক পাঠানোর কাজ করি। তা আমার বাড়িতে আপনার কি কাজ? ওই সুরুজের মোবাইল বন্ধ পাচ্ছি, হ্যাঁ। তাই সুরুজের খোঁজে এসেছি। এটা কি সুরুজের বাড়ি? না, এটা সুরুজের বাড়ি না, তবে তার শ্বশুর বাড়ি। ও, তাহলে তো আপনাদের জন্য সুখবর আছে। সুরুজের নামে সৌদি থেকে ভিসা এসে গেছে। কি? সুরুজের নামে সৌদি থেকে ভিসা এসে গেছে। একটু আগে তার বন্ধু খালেক এসে কয়ে গেল যে সুরজের ভিসা আসে নাই, আর ভিসা এসেছে। আসলে ভিসা দুজনেরই এসেছে। খালেকেরটা কয়েকদিন আগে এসেছে, আর সুরুজেরটা কয়েকদিন পরে এসেছে। ওয়াল্লাহ, তাহলে তো এটা আসলেই সুখবর। আব্বা, আপনি খালি খালি তারা তাড়াই দিলেন। তারা দিলি কি আমি জাতি বাড়ি তোমার ফেলে? আমি কিন্তু পুরোপুরি যাইনি এখনো। এই সুরুজ, তোমার মোবাইল বন্ধ, তোমার তো ভিসা এসে গেছে। চলে আসছে? হ্যাঁ, চলে আইছে। তুমি এনআইডি পাসপোর্ট নিয়ে আগামী 2 দিনের মধ্যে ঢাকা আমাদের অফিসে চলে আসবা। হ্যাঁ, আগামী সপ্তাহে তোমার কিন্তু ফ্লাইট। আমার আরো 2 জায়গায় যেতে হবে, আমি আসি তাহলে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই একটু চা খেয়ে। না না না, চা খেতে হবে না, আমি আরেক জায়গায় যাবো। সে পরিবেশ অবশ্য নেইও। আবার হয়েছে কি, ওই আমি আমি মানে কি করবো বলেন, আমি তো ওই ভিসার জন্য খুব চেষ্টা করতেছিলাম, কিন্তু ভিসা তো নিজের ভিসা নিজে লাগাতে পারি না। সে ভিসা তো ওরাই দেবে, কিন্তু সেটা তো ওরা দিচ্ছিল না। হতাশ হয়ে ওরা, আমি কি, আপনার মেয়ের দিকে টাকা দেখেন, এই মেয়েটা রাখে দূরে থাকা যায়? হ্যাঁ, ওরা রাখে আমি দূরে থাকবো কি করে? সেই জন্যই আমি এই যে সৌদির নাটকটা করেছি। আব্বা, সে আগে যাই করুক, এখন তো তার সত্যি সত্যি সৌদি ভিসা আসছে, এখন তো সে সত্যি সত্যি সৌদি জামাই। আপনি দাওটা রাখেন তো। আব্বা, দাওটা রাখতেছেন না কিসের জন্য আপনি? আরে দাওটা যে কোনে রাখবো সেটাই তো বুঝে উঠতে পারতেছি না। সেই জন্যই এরকম করতেছেন, তা আমার কলিগ তো পারেন। শুধু শুধু ভয় পাচ্ছিলাম। থাক 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 বাবা, তুমি অনেক টাউটামি করেছো, অনেক কিছু করেছো, কিন্তু শেষ পর্যন্ত তুমি যখন সৌদি আরব যাচ্ছ, তাই আমি তোমারে মাফ করে দিলাম। কাইফা হালুকা, কাইফা আলুকা, কিরাম আছেন আপনারা? কিরাম আছেন?